লভ্যালি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো আবে জমজম স্বাদ লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আবে জমজম স্বাদ লঞ্চটি বর্তমানে ঢাকা চাঁদপুর নৌ রুটে নিয়মিতভাবে চলাচল করতেছে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখে যে আসলে লঞ্চটির লাইটিং ডেকোরেশন বা অন্য অন্য যে ডেকোরেশন সেগুলো কীরকমভাবে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। আর নিচতলার ফ্রন্ট ডেকের সামনের অংশটুকুতে নিরাপত্তার জন্য এখানে একটি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যা কিনা যাত্রীদের সকল ভালো যাতে সেবা দেওয়া যায় সেই জন্য। আর এটা হচ্ছে নিচতলা থেকে নিচতলায় ডেকে যাওয়ার সিঁড়ি, ডেকে যাওয়ার প্রবেশপথ, এবং এখানে লঞ্চটির মালিকের নাম সহ সার্ভে মেয়াদ সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। আর লঞ্চটি কখন ছাড়ে সেটি কিন্তু এখানেও লেখা রয়েছে। আর তার পাশে হচ্ছে এখানে লঞ্চটির জীবনকালের সরঞ্জাম কী কী রয়েছে আর ভার তালিকাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এটি হচ্ছে প্রথম শ্রেণীর প্রবেশপথ। আর তার পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে সকল শ্রেণীর টিকিট আপনি এখান থেকে কেটে নিতে পারেন। আর এটি হচ্ছে নিচতলার ডেক। আর এখানে যাত্রী সতর্কর কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যা কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখন আমি আছি প্রথম শ্রেণীর সিটগুলোর সামনে। এটি হচ্ছে নিচতলার ডেক। তো আবে জমজম স্বাদ লঞ্চটি যেহেতু নিয়মিতভাবে চলাচল করতেছে, লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ বা যদি কোনো মতামত থাকে সেটি আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে জানিয়ে দেবেন। আর এটি হচ্ছে প্রথম শ্রেণীর চেয়ারগুলো। আর এই সিঁড়িটি হচ্ছে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় যারা কেবিন নেবেন তাদের যাওয়ার সিঁড়ি এটি। তো চলুন এবার আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যাই। আর এগুলো হচ্ছে রিভার সাইড দ্বিতীয় তলার। আর তার ডান পাশে হচ্ছে বিজনেস ক্লাস দ্বিতীয় তলায় অবস্থিত। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশনগুলো করা হয়েছে। তো ঢাকা চাঁদপুর নৌ রুটের বিলাসবহুল লঞ্চগুলো যদি হিসাব করি তাহলে যেমন ময়ূর 10 রয়েছে, আবে জমজম 7 রয়েছে, তারপর রফ 7 রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই বিলাসবহুল এখন পর্যন্ত। মানে ঢাকা চাঁদপুর নৌ রুটের সবথেকে বিলাসবহুল লঞ্চগুলো হচ্ছে ময়ূর 10, আবে জমজম 7 এবং রফ 7। তো এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের অংশটুকু, মাঝখানের অংশটুকু। এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড শেপের একটি সিঁড়ি দিয়ে লঞ্চটির ডেকোরেশনগুলো করা হয়েছে, যা কিনা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন যে আবে জমজম 7 লঞ্চের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যারা যাবেন তাদের জন্য এখানে একটি সিঁড়ি খুব সুন্দরভাবে বানানো হয়েছে, যা কিনা লঞ্চটির যাত্রীদের অনেকটাই মুগ্ধ করবে। তো চলুন এবার আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে তৃতীয় তলায় নিয়ে যাই। আর এটা হচ্ছে সিলিংয়ের লাইটিং ডেকোরেশন, খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানোভাবে ডেকোরেশনগুলো করা হয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে তৃতীয় তলা, যারা কেবিন নেবেন তাদের হচ্ছে এটি তৃতীয় তলায় অবস্থিত। যারা তৃতীয় তলার কেবিন নিতে চান, এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সকল শ্রেণীর কেবিনই রয়েছে। আর এটি হচ্ছে তৃতীয় তলার মাঝখানের অংশটুকু। আর এখানে কিন্তু সবগুলো হচ্ছে সিঙ্গেল ডাবল, আপনি যে কেবিন নিতে চান সকল শ্রেণীর কেবিনগুলো এখানে পেয়ে যাবেন। আর এটি হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় আসার সিঁড়ি। তো আবে জমজম 7 লঞ্চটি কত টাকা তৈরি হচ্ছে সেটি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সেটি জানতে হলে আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে হচ্ছে সিঙ্গেল কেবিন রয়েছে, ডাবল কেবিনও রয়েছে। তো যারা কেবিন নিতে চান ঢাকা চাঁদপুর নৌ রুটের এই বিলাসবহুল আবে জমজম 7 লঞ্চে, তারা এখানে তৃতীয় তলায় কেবিনগুলো নিতে পারেন। আর যারা কেবিনে যাচ্ছেন তাদের জন্য এখানে একটি কফি হাউস বা একটি দোকান রয়েছে, এখান থেকে আপনারা সকল ধরনের খাবারগুলো খেতে পারেন এবং সামনের অংশটুকুতে বসে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখতে পারেন। আর এটা হচ্ছে তৃতীয় তলার মাঝখানের করিডোরের কেবিনগুলো। আর এই সিঁড়িটি হচ্ছে মাস্টার ব্রিজে যাওয়ার সিঁড়ি। আর আমি এখন অবস্থান করতেছি তৃতীয় তলার মাঝখানের অংশটুকুতে। আর এখন আমি চলে এসেছি নিচতলার ডেকে। তো নিচতলার ডেকে যারা ডেকে যাত্রী আছেন তাদের জন্য এখানে একটি দোকান রয়েছে। এখান থেকে ডেক শ্রেণীর এবং যারা প্রথম শ্রেণীর সিটের টিকিট কাটবেন তারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেকে যাওয়ার সিঁড়ি। দেখতে পাচ্ছেন যে আবে জমজম 7 লঞ্চে দ্বিতীয় তলায় ডেকে যাওয়ার সিঁড়ি ডান পাশে। আর এটা হচ্ছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর যারা রয়েছেন তাদের জন্য এখানে চায়ের দোকান রয়েছে। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম, আবে জমজম 7 লঞ্চের ইঞ্জিন রুম।
তো আমি এখন অবস্থান করতেছি আবু জমজম 7 লঞ্চের ইঞ্জিন রুমের সামনে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আবু জমজম 7 লঞ্চের ভাতের হোটেল, যেখানে কিনা নিচতলা ডেকে অবস্থিত। এখানে সকল শ্রেণীর যারা যাত্রী আছেন তারা এখানে সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই আবু জমজম 7 লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে। তো আবু জমজম 7 লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 17 কোটি টাকা। তো প্রায় 17 কোটি টাকা তৈরি হয়েছে এই আবু জমজম 7 লঞ্চটি। তো ঢাকা চাঁদপুর নৌ রুটের সবথেকে বিলাসবহুল লঞ্চগুলো যদি আপনি হিসাব করেন, তাদের মধ্যে এই আবু জমজম 7 লঞ্চটি কিন্তু অন্যরকম একটি বিলাসবহুল লঞ্চ। তো যারা এই আবু জমজম 7 লঞ্চে নিয়মিতভাবে ভ্রমণ করতেছেন বা ভ্রমণ করবেন, তারা অবশ্যই, যদি আপনাদের কাছে মনে হয় যে আবু জমজম 7 লঞ্চের সার্ভিস অনেক ভালো, সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে কিন্তু এখানে ভাড়া তালিকা দেওয়া রয়েছে, আর এখানে মোবাইল নাম্বারও লেখা রয়েছে, সেখানে নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আবু জমজম 7 লঞ্চটি যেহেতু 17 কোটি টাকা তৈরি হয়েছে, তো এখানে বিলাসবহুলতা থাকতেই পারে। তো এই ছিল আবু জমজম 7 লঞ্চের ভিডিও। আর এই লঞ্চটির যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার যেই শ্রেণীতে যেতে চান সেখানে আপনার টিকিটগুলো কেটে নিতে পারেন। তো এই ছিল আবু জমজম 7 লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।